স্বাগতম সবাইকে টিপস বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার ফোনের যে নেটওয়ার্ক স্লো হয়ে যাওয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান কিভাবে করতে পারবেন। তো চিন্তা করবেন না, আজকে আমি আপনাদের 5টি ইউজফুল টিপস শেয়ার করব। তাই প্রতিটি টিপস খুব ইউজফুল, অবশ্যই আপনারা এই টিপসগুলো ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে সেটিংটি আছে, আপনার মোবাইলে সিস্টেম আপলোড করা আছে কিনা এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি আপলোড না করা থাকে আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আপনারা এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে যাওয়ার পর নিচে স্ক্রল করলে সিস্টেমের উপর ট্যাপ করবেন। এই সিস্টেমের উপর ট্যাপ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপলোড। এই অপশানে ক্লিক করলে অনলাইন আপলোডের উপর ট্যাপ করবেন। এখানে আপনারা চেক করে দেখবেন। চেক করার জন্য আপনারা এখানে লোডিং নেবে। যদি আপলোড করা থাকে তাহলে ভালো, যদি না আপলোড করা থাকে আপনারা অবশ্যই আপলোড করে নেবেন। এতে কিন্তু আপনার সফটওয়্যার আপডেট করলে নেটওয়ার্কের যে সমস্যাটা সেটা কিন্তু আর হয় না। ফোনের সামগ্রিক যে পারফরমেন্স আরও কিন্তু উন্নত হয়ে যায়। দ্বিতীয় যে টিপসটি আছে, আপনার মোবাইলে নেটওয়ার্ক যে অকুপেশন সেটা ইনেবল করা আছে কিনা সেটা আপনারা অবশ্যই চেক করে দেখবেন। এর জন্য প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন। যার পর সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ের উপর ট্যাপ করবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অপটিমাইজেশন, এর উপর ট্যাপ করবেন। আপনার মোবাইলে যদি 4G 5G অটো সুইচ যদি অফ করা থাকে আপনারা এটা ইনেবল করে দেবেন এবং এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে সিমটা নেট ইউজ করেন সেই সিমের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট নেটওয়ার্ক টাইপিং, এই অপশানে ট্যাপ করে আপনাদের 2G 3G 4G অটো করা থাকে তাহলে আপনার 4G 5G অটো করে দেবেন। এতে কিন্তু আপনার সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করে রাখলে ফোনের যে বারবার দ্রুত এবং স্লো হয়ে যাওয়ার যে নেটওয়ার্ক সমস্যাটা সেটা কিন্তু আর হবে না এবং নেটওয়ার্ক স্পিড কিন্তু দুগুণ বেড়ে যাবে। থার্ড যে টিপসটি আছে, আপনার মোবাইলে যে ক্যাশবোর্ড ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন এবং অবশ্যই আপনারা এটা ক্লিয়ার করে রাখবেন। এর জন্য সেটিংয়ে গিয়ে অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর ডিফল্ট অ্যাপসের উপর ট্যাপ করে আপনার মোবাইলের অ্যাপ লিস্টের উপর চলে আসবেন। এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করবে এবং যে অ্যাপসটা আপনারা ইউজ করেন না সেই অ্যাপসে যদি আপনার বেশি এমবি ইউজ হয়ে থাকে সেই অ্যাপসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার, এই অপশনে ট্যাপ করে আপনারা এখানে ক্লিয়ার স্টোরেজের উপর ট্যাপ করবেন। এতে কিন্তু আপনার স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মোবাইলে যে অ্যাপসটা স্টোরেজ ক্লিয়ার করেছেন সেটা কিন্তু কার ডিলিট হবে না এবং ক্যাশ ফাইল পরিষ্কার করে রাখলে ফোনের যে নেটওয়ার্ক পারফরমেন্স বেড়ে যায় এবং নেটওয়ার্কের যে সমস্যাটা সেটা কিন্তু আর হয় না। ফোর্থ যে টিপসটি আছে, আপনার মোবাইলে যে এরোপ্লেন মোড আছে সেটা আপনারা কিভাবে চালু করবেন এবং কিভাবে বন্ধ করবেন। এর জন্য আপনারা নিচে সুইপ করে এই এরোপ্লেন মোডটা আপনারা 30 সেকেন্ডের জন্য অন করে দেবেন এবং 30 সেকেন্ডের পর আপনারা এই এরোপ্লেন মোডটা অফ করে দেবেন। এতে আপনার এরোপ্লেন মোড বন্ধ এবং চালু করলে ফোনের নেটওয়ার্ক রিসেট হয়ে যায় এবং আপনারা যখন এটা অফ করে দেবেন এতে কিন্তু আপনার মোবাইলের যে নেটওয়ার্ক সেটা কিন্তু খুব দ্রুত আপনাকে প্রোভাইড করবে। লাস্ট যে সেটিংটি আছে, আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিং রিসেট করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং। এটা আপনারা কিভাবে করবেন, এর জন্য প্রথমে আপনারা কি করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন সিস্টেম, এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখবেন রিসেট ফোন কোথায় লেখা আছে, এই রিসেট ফোন উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা কিন্তু এখানে দুটো অপশান পাবেন। এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই অ্যান্ড সেটিং, এই অপশানে ক্লিক করে আপনারা এখানে রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথ যেগুলো আছে সেগুলো কিন্তু রিসেট হয়ে যাবে এবং নেটওয়ার্ক সেটিং রিসেট করলে ফোনের আগে যেসব ভুল সেটিং ইনেবল করা থাকে সেগুলো কিন্তু মুছে যায় এবং নতুন করে আপনাকে নেটওয়ার্ক প্রোভাইড করা হয়। এর ফলে আপনার নেটওয়ার্কের সংযোগ উন্নত হয় এবং সমস্যাগুলি দূর হয়ে যায়। এই টিপসগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন। এইগুলো ইউজ করলে আপনার মোবাইলের যে নেটওয়ার্ক সমস্যা আর হবে না এবং আপনার মোবাইলের পারফরমেন্সও আরও বেড়ে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।